হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো ঘরে লক্ষ্মী পুজো করবো, সেই কারণে রেডিটা হয়েছি। তো রেডি হয়েছি বলতে এখনো চুল বাঁধিনি, মাথা আঁচড়াইনি। তো মাথা আঁচড়ে চুলটা বাঁধলেই আমি পুরোপুরি রেডি হয়ে যাব। আর এদিকে ঘেমে পুরো অস্থির হয়ে গেছি কাজ করতে করতে। এখানে সমস্ত গুছিয়ে আর কি রেডি করেছি। শাশুড়ি মা খিচুড়ি আর নাড়ুটা বানিয়েছে। আর এদিকে আমি টুকটুক করে সমস্ত কিছু ঠাকুরের এখানে গুছিয়ে রেডি করে ফল টলগুলো সমস্ত কিছু কেটে আর আলপনাটা আগেই দিয়ে রেখেছিলাম। আর এই দুয়ারের সামনে আলপনাটা আমি ভিডিও দেখে করেছি, আর বাকি সবকিছু নিজের মন থেকেই করেছিলাম। কি করব, অন্য সময় যখন ভিডিও দেখি না, খুব সুন্দর সুন্দর আলপনা চোখের সামনে আসে, সেভ করেও রাখি। কিন্তু যখন আঁকবো ভাবি তখন আর খুঁজে পাই না সেগুলো। নিচের বারান্দার মেন গেটে এই আলপনাটাও মন থেকে এঁকেছি, কেমন লাগছে কমেন্টে জানিও। আর সিঁড়িতে যদি আলপনা করতে যেতাম তাহলে আজকে আর পুজোর সমস্ত কিছু গোছানো হতো না। তো সেই কারণে বর বলছিল মাজাও ব্যথা হয়ে যাবে, এর থেকে থাক দোকানে লক্ষ্মীর পায়ের স্টিকার গুলো পাওয়া যায়। তো সেই কারণে ও নিজে কিনে তারপর কেটে কেটে এগুলো সব সিঁড়িতে লাগিয়েছিল। তো আর এইখানের আলপনাটাই আমি একমাত্র ভিডিও দেখে করেছি। বাদবাকি সব আরকি নিজে মন থেকে এঁকেছিলাম। তো প্রচন্ড টেনশনের মধ্যে ছিলাম যে ভালো লাগবে কিনা আঁকার পরে। তো যাই হোক, চলনসই হয়ে গেছে। আমি তো আঁকাতে খুব একটা ভালো না। কিন্তু মানে চেষ্টা করার পর এটুকু আরকি হয়েছে। আর এখানে আরকি মেইন ফুলটা এঁকেছি। আর ঘট সমস্ত কিছু কিন্তু আমি YouTube দেখে আরকি পেতেছি। ডাবটা কি করে দিতে হবে ঘটের উপরে, সেই সমস্ত কিছু YouTube থেকে দেখেই করেছি। তো তো এটা নিয়ে আমি ৩ বার লক্ষ্মী পুজো করছি ঘরে। তো 2nd বার যখন করেছিলাম তখন বড়দিভাই আরকি সমস্ত ঘট-ফট গুছিয়ে রেডি করেছিল। তো এবছর আরকি যেহেতু আমি একাই করছি, কারণ বড়দিভাই বাড়িতে নেই। তো সেই কারণে আরকি একটুখানি কনফিউজ ছিলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা। তো সেই কারণে ভিডিও দেখে আরকি কনফার্ম হয়ে নিয়েছি যে ঠিকঠাক করেছি কিনা। এদিকে আমি মাথা আঁচড়ে চুলটা বেঁধে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। বর আমাকে বলছিল তোমাকে শাড়ি পরলে একটু বেশিই সুন্দর লাগে। তো তোমরা সবাই জানিও যে আমাকে সাদা লাল পাড় শাড়িটা পরে কেমন লাগছে। আর অনেক তাড়াহুড়োর মধ্যে মানে শাড়িটা পরেছিলাম। তো সে কারণে পেছনের পিন আপটাও ভালো করে ঠিকঠাক করিনি। তো জানি না ব্রাহ্মণ কখন আসবে? অনেকক্ষণ ধরে ওয়েট করে রয়েছি। রাত ৮টা বেজে গেছে। সকাল থেকে আরকি উপোস রয়েছি। তো তারপর ওই ব্রাহ্মণ যাকে আরকি আমরা বলে রেখেছিলাম, তো তার আসতে অনেকটা লেট হবে। তাই জন্য ফোন করে আরকি জানতে পারলাম যে উনি অন্য জায়গায় পুজো দিতে গেছে। আরো ওয়েট করতে হবে। তো সেই কারণে আমাদের পাশের বাড়ির একটা ব্রাহ্মণ আছে। সে আবার আমাদের পাড়ার সমস্ত আরকি ঘরে পুজো দিচ্ছে। তো সেই কারণে তাকে আরকি বললাম যে আমাদের ঘরে পুজোটা দিয়ে যেতে। কারণ ওই ব্রাহ্মণের আশায় থাকলে রাত ১০টা বেজে যাবে। এখন পাশের বাড়িতে আরকি পুজোটা দিচ্ছে, যেহেতু ওরা আগে থেকে বলে রেখেছে। তো সেই কারণে আরকি ওদের ঘরে পুজোটা দিয়ে তারপর আরকি আমাদের ঘরে আসবে পুজো দিতে। আর এখন আমি লক্ষ্মী মায়ের পদ্ম ফুলটা আরকি ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম। আর বরকে বলছিলাম ফোনটা একটু ধরে দিতে রিলস ভিডিওর জন্য। Instagram এ ছাড়বো দেখে। বাজারে একটাও বড় পদ্ম ফুল নেই। সব কুঁড়ি, কুঁড়ি ফুলগুলো বিক্রি করছিল, তাও আবার বেশি দাম দিয়ে। তো সেখানে কুঁড়ি ফুলই একটা নিয়ে এসছে। তো সেটাকে আরকি সুন্দর করে ফুটিয়ে তারপর লক্ষ্মী মায়ের হাতে দিয়েছি। আর অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে আরকি ব্রাহ্মণ এসছে। তো এসে আরকি পুজোটা শুরু করেছে। তো এখানে মন্ত্র পড়ছে। তো তারপর সেটা কমপ্লিট হলে আমরা আরকি অঞ্জলি নেব। তো শাশুড়ি মাও যেহেতু সকাল থেকে কিছু খায়নি, তাই জন্য আরকি উনিও আরকি বলল যে আমিও তাহলে অঞ্জলিটা দিয়ে দিই। অনেকে আবার লক্ষ্মী পুজো রাসের সময়ও করে। রাসের সময় আরকি পূর্ণিমাতে লক্ষ্মী পুজো করে। কিন্তু এই পরে আর পুজোটা হয় না। মানে লক্ষ্মী পুজোর দিন পুজোটা মানে দেওয়ার যে আগ্রহটা থাকে, পরে আরকি মানে একটা না একটা প্রবলেম পড়ে যায় রাসের সময় দিতে গেলে। আমাদের ওই বাড়িতে মা লক্ষ্মী পুজোর সময় যতবার আরকি ভেবেছে যে রাসের সময় পুজোটা করবে, তো ততবারই আরকি পুজোটাই করা হয়নি। কারণ রাসের সময় ঠিক পরে কোনো না কোনো প্রবলেম চলে আসে। তো তারপর আর পুজোটা হয় না। তো সেই কারণে লক্ষ্মী পুজোতেই লক্ষ্মী পুজো করাটাই বেস্ট। তো যাই হোক, তারপর আরকি ঠাকুরমশাই এখানে দশকর্মার কিছু জিনিস চাচ্ছিল, যেগুলো আরকি দশকর্মার দোকান থেকে সমস্ত কিছু এনেছিল। কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। তো তাই জন্য আরকি শাশুড়িমা বলছিল যে হয়তো জিনিসগুলো দেয়নি। তো তাই জন্য বর আবার বাজার থেকে আনতে যেত। তারপর আমি বলছি যে দাঁড়াও আগে দেখি নিই, হতেই পারে ঘরের কোথাও আছে, হয়তো খুঁজে পাচ্ছি না। তো তারপর দেখছি যে ঝুড়ির ওপরে আমি একটা প্যাকেট রেখে দিয়েছি, আর ওই প্যাকেটের মধ্যেই সব দশকর্মার জিনিসগুলো রয়েছে। তো তারপর আরকি সেগুলো নিয়েছে। মানে আমি তাড়াহুড়োয় ভেবেছি ওই জিনিসগুলো খুঁজে পাচ্ছি না দেখে হয়তো দোকানদার দেয়নি। তারপর অঞ্জলি নেব দেখে ঠাকুরমশাই বেল, ফুল পাতা সব আমাদের হাতে দিল। আর পুজোটা হয়ে যাওয়ার পর ঠাকুরমশাইয়ের যে বইটা আছে লক্ষ্মীর পাঁচালীর, তো সেই বইটা আরকি আমার কাছে দিয়ে গেছে। কারণ তারপরে আরকি ওই ব্রাহ্মণ দাদার আর অন্য কোথাও পুজো নেই। তো সেই কারণে আরকি যেহেতু বাড়ির সামনেই, তাই জন্য আরকি বইটা দিয়ে গেছে। আর বলল যে পাঁচালীটা পড়ার পর তারপরে আরকি কিছুক্ষণ পরে আরকি সবাইকে প্রসাদ দিতে, মানে লক্ষ্মীর পাঁচালীটা পড়ে তারপর আমার পুজোটা কমপ্লিট হবে। তো তাই বলে গেল। তো তাই জন্য আরকি অঞ্জলি হয়ে যাওয়ার পর
তারপর আমি ওই লক্ষ্মীর পাঁচালীটা পুরোটা পড়েছি। পুরোটা বলতে যতটা তুমি পারো আর কি। এক পাতা পড়ে তো তারপর রানীনাম আমি ৪-৫ পাতা রাম মতন পড়ে তারপর আর দায়িনী কি দারিদ্র রেখে দিয়েছিলাম। দুঃখ সংহন্ত্রী মহালক্ষ্মী নমস্তুতে লক্ষ্মী পুজো যেহেতু লক্ষ্মী প্রত্যেকের ঘরে ঘরে হয় তো দেবায় সেই নমঃ। কারণে আর কি সবার বাড়িতে বাড়িতে প্রসাদ খেয়ে একদম পেট পুরো লোড। তো সেই কারণে যেই আর কি প্রসাদ নিতে আসছে সেই বলছে আর কি, কেউ বলছে আমাকে শুধু একটা নাড়ু দাও, কেউ বলছে আমাকে শুধু একটা তরমুজ দাও। তো এই অবস্থা। তো তারপর বর ওর বন্ধু বান্ধব সবাইকে ডেকে নিয়ে এসেছিল, তো ওদের সবাইকে আর কি প্রসাদ দিয়েছিলাম। তো এখানে আমি আর কি পাঁচালীটা পড়ছিলাম। তো বর তারপর বললো লক্ষ্মীর পাঁচালীটা পড়া হয়ে গেলে তুমি কিন্তু শাড়িটা চেঞ্জ করো না, আমি একটু বেরোচ্ছি, এসে তারপর ছাদে গিয়ে ফানুস ওড়াবো আর কিছু বাজে নিয়ে এসেছি সেগুলো ফাটাবো। তো আমি বললাম ঠিক আছে। এদিকে আমি লক্ষ্মীর পাঁচালী পরে সবাইকে প্রসাদ দিয়ে শাড়ি পরে বসে রয়েছি, বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। এদিকে ওর কোনো আসার নাম নেই। তো রাত 11:30টার সময় এসে বলছে চলো ছাদে গিয়ে বাজি ফোটাবো। তো কি আর করবো, তারপর 12টার সময় গিয়ে ছাদে বাজি ফুটিয়েছিলাম। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।